তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের একজন অধিকারী মানুষ। তার চুলগুলো ছিল প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো হৃদবন্ধন ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোরালো, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, ফুটন্ত এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুবন্ধন বাতাসে গোলাপের পাপড়ি যেন দুলকাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম সাদা, আর কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল চিকন সরু গোপ, গোপের নিচেই ছিল গোলাপি রঙের সেই ঠোঁট। তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকি হাসতো, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখত, যেন পৃথিবীতে বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তার 1 মাস পরেও যখন কোনো সাহাবা সেই রাস্তা দিয়ে যেতেন, তার গায়ের জান্নাতি ঘ্রাণ পেতেন। মায়েরা উম্মাতুল মুমিনিন যারা ছিলেন, তারা কখনো নবীর যখন রক্তে ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে আসতেন, কপালের ভিতরে মুক্তোর দানার মতো যখন ঘামগুলো বেশি থাকতো, মায়েরা ছোট শিশি খুঁজে সেই শিশির ভিতর ভরে রাখতেন। কখনো বা কোনো অনুষ্ঠান বা ঈদে আতর হিসাবে ব্যবহার করতেন। তার সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যের বাহিরে। কখনো কোনো মানুষ চেষ্টা করলেও তার সুরত ধারণ করতে পারবে না, কিন্তু তার সিরত যেন অনুকরণীয়, অনুপম আদর্শ। তিনি এসেছিলেন এজন্য, ওয়ামা আরসালনা ইল্লা রহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনীর জন্য। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন ঔলপম আদর্শ। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ। এখন গোটা পৃথিবীর মানবতা যখন প্রলণ্ডিত, আজকে মানুষের যখন গোটা দেহ রক্তে রঞ্জিত হচ্ছে, সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই জিলাম নদীর পানি যখন আজকে স্বচ্ছ ফটিকের মতো নেই, কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত, পার্শ্ববর্তী আরাকানের মুসলমানেরা যখন আজকে উকিয়ার সেই টেকনাফের তাঁবুর নিচে মানবতার জীবন কাটাচ্ছে, আজকে বারবার মনে পড়ে সেই নবজির কথা। আজকে তিনি যদি আসতেন, আমরা যদি খবর পেতাম যে কোনো এক ভূখণ্ডে তিনি এসেছেন, আমরা দৌড়িয়ে দৌড়িয়ে সেখানে যেতাম আর তাকে বলতাম আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা চাই। তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি, চলে আসো, উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে তোমাদের জন্য প্রশান্তি।